মসজিদে নববী শরীফে মাগরিবের আযান হয়ে গেল। ও নবীর উম্মতেরা, ও নবীর পাগলেরা, মসজিদে নববী শরীফে জামাতের নামাজ আদায় হয়ে গেল। নামাজের পরে আল্লাহ নবী বিনা ফিরজাবা হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি দিকে রওনা দিলে বাড়ি যাবার পথে দেখা যায় কবরস্থান। বাবা কবরস্থানের পাশে দাঁড়িয়ে গিয়ে ওসমান গনি সালাম দিতে লাগলো কবরবাসীদের দিকে লক্ষ্য করে। ও ভাইরা, কাসফুল কবরের দোয়াটা পড়ে নিল। কাসফুল কবরের দোয়া পড়লে কি হয়? আল্লাহ পাক ওই বান্দাটাকে কবরবাসীদের সবাইকে আল্লাহ পাক তার দিদার নসিব করিয়ে থাকেন। একবার জোরে বলো। তা সেই পথের মানুষ হতে হবে, সেই আমল করতে হবে, তবে কাসফুল কবরের দোয়া পড়লে তবে সেটা কাজে লাগে। এমনি এমনি দোয়া পড়ে সেখানে দাঁড়িয়ে গেলে হবে। এই যে আমরা কবর জিয়ারত করি না করি, কথা বলে, এই জিয়ারত শব্দের অর্থটা কি বলুন? জিয়ারত শব্দের অর্থটা কি? সাক্ষাৎ, দিদার। ওই কবরবাসীদের সঙ্গে, ওই কবরে মুর্দাদের সঙ্গে যে দাঁড়িয়ে জিয়ারত করছে তার সঙ্গে দেখা হবে, দেখা হবে। একে বলা হয় জিয়ারত, কবর। ও আমার ভাইজানেরা, মুরব্বি আব্বা জানেরা, ভাইরা বোনেরা, বেটিরা, আল্লাহ নবী হযরতে সাহাবা হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশে দাঁড়িয়ে গেলে কবরবাসীদের দিকে লক্ষ্য করে সালামটা দিয়ে বাবা কাসফুল কবরের দোয়াটা পড়ে চোখ দুটো বন্ধ করে এক মনে দাঁড়িয়ে রয়েছে। এমন সময় দেখা যায় আমাদের রব্বুল আলামিন আল্লাহ পাক হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সমস্ত কবরবাসীদের দিকে লক্ষ্য করে আমার আল্লাহ পাক দেখাতে থাকেন। জোরে বলো, আরো জোরে বলো, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবা হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কবরবাসীদের দিকে লক্ষ্য করে, মুর্দাদের দিকে লক্ষ্য করে ওসমান গনি আর থাকতে পারলেন না। আল্লাহর নবী যে ওয়াজ করছিলেন মসজিদে নববী শরীফে, তার এক একটা সব কথাগুলো মিলে যাচ্ছে, মিলে যাচ্ছে। আল্লাহ নবী সাহাবা হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ফেলে কাঁদতে লাগে। ও ভাইরা, এত কান্না কাঁদে, যা করে কাঁদতে 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 আল্লাহ পাকের দরবারে ওই জায়গায় দুটো হাত তুলে ফরিয়াদ করতে লাগলে, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি ওসমান যখন ইন্তেকাল হয়ে যাব, আমি ওসমান আমাকে এরা যখন নিয়ে কবরে মাটি দিয়ে চাপা দিয়ে চলে যাবে, আমি ওসমান এই কবরে আমি একা একা থাকতে পারবো না। মারা গেলে কবরে কজনকে দিয়েছে? কথা বলে একজন, একা। আমি তাবি যখন কথা বলছি মারা যাবে, তা আমার এই কবরের ভিতরে কি আমার সঙ্গে আরো 5-10 জনকে দিয়ে আসবে? কথা বলে একা।
ও বাবা জানেরা মুরব্বি আব্বা জানেরা ভাইরা বোনেরা বেটিরা ও ভাইরা দুনিয়া সঙ্গী পাবে মাশারের সঙ্গী পাবে জাহান্নামের সঙ্গী পাবে জান্নাতের সঙ্গী পাবে কিন্তু কবরে তুমি সঙ্গী কাকে পাবে আল্লাহ নবী পিরামিড সাহাবা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই নাম মনে করে কবরে আমি উসমান আমাকে একা 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 কাঁদতে হবে আমি উসমান এই কবরবাসীদের দিকে লক্ষ্য করে আল্লাহ পাক আমি উসমান এই কবরে একা একা থাকতে পারবো না ও ভাইরা এই না মনে করে চোখের পানি ফেলে কাঁদতে থাকে এত কান্না কাঁদে কাঁদতে 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 বেহুশ হয়ে গেল আল্লাহ নবী পিরামিড সাহাবা হযরত উসমান গনি জমিনে পড়ে গেলেন এত কান্না বেহুশ জমিনে পড়ু জমিনে যখন পড়ে গিয়েছিল বাবা কিছুক্ষণ পরে দেখা যায় আল্লাহ নবী সাহাবা হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায় সর্বনাশ আল্লাহ নবী পিরামিড সাহাবা ওসমান গনি কবরের পাশে জমিনে পড়ে এসে দেখছেন বেহুশ তাড়াতাড়ি করে বাড়িতে খবর দিয়া হলো আল্লাহ নবী পিরামিড সাহাবা হযরত আবু বকর সিদ্দিক হযরত ওমর ফারুক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে 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 গিয়ে ওসমান গনিকে উঁচু করে চাঁদতলা করে নিয়ে বাড়িতে নিয়ে হাজির করলে ও ভাইরা পানি মুখে জুতা দিতে লাগলে হুঁশ ফিরে এলো বাবা তবে হুঁশ ফিরে এলো কান্না তার বন্ধ হলো না জোরে বলো আরো জোরে বলো সুবহানাল্লাহ কেঁদেই হুঁশ ফিরে কান্না তার বন্ধ এত কান্না কেঁদে উসমান গনি যখন হুঁশ ফিরে এলো হযরত আবু বকর সিদ্দিক হযরত ওমর ফারুক হযরত আলী উসমান গনিকে জিজ্ঞাসা করছেন ভাই উসমান কি ব্যাপার বলুন আপনি চোখের পানি ফেলে কাঁদছেন আর কবরস্থানের পাশে আপনি বেহুশ হয়ে পড়ে আছেন আমাদের ভাই তালা খবর দিল বলে তাই খবর যদি না দিত ওইভাবে বেহুশ আপনি জমিনে পড়ে থাকতেন আজ খবর পাওয়ার পরে চুলি চুলি গিয়ে আপনাকে তুলে নিয়ে বাড়িতে একটু হাতে মুখে একটু পানি টানি দিল দেওয়ার পরে আপনার হুঁশটা আল্লাহ পাক ফিরালেন আপনি কাঁদছেন আপনি কাঁদছেন কেন কি হয়েছে ব্যাপারটা কি আমি আবু বকর আলী ওমর আমাদের যখনই বলেন কি হয়েছে এত করে জিজ্ঞাসা করে কোনো কথা জবাব দেয় না চুপ 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 হাত আবু বকর চিন্তা করলেন ভাই ওমর আলী এই ওসমান ভাইয়ের কাছ থেকে খবর পেতে গেলে একজনকে শোনাতে হবে তবে আমরা এই খবরটা পাবো ব্যাপারটা কি কে আমার আপনার নবী দয়া নবী নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আল্লাহ নবী তিনজন সাহাবা গিয়ে আল্লাহ নবীর পাশে দাঁড়িয়ে সালাম দিতে লাগলে তিনজনকে দেখে আল্লাহর নবী বললেন বাবা আবু বকর ও বাবা আলী কি খবর তোমরা তিনজন তিন ভাই দেখতে পাচ্ছ তোমাদের মধ্যে আরেক ভাই কো আল্লাহর নবী পিরান প্রিয় সাহাবা কজন চারজন
একজনকে দেখতে পাচ্ছি ওসমান কো আগে দেখতে পাই আল্লাহ নবী বলার পরে হাত আবু বকর সিদ্দিকের চোখ ভরা পানি, হাজরত ওমরের চোখ ভরা পানি, হাজরত আলীও চোখ ভরা পানি। আল্লাহ নবী তাদের চোখ ভরা পানি দেখে আল্লাহ নবী আর থাকতে পারলেন অতিষ্ঠ। আবু বকর ও ওমর আলী, আমি রাসূলুল্লাহ, আমার ওসমানের কি হয়েছে বলো, তোমরা আমাকে এখনো বলছো কি হয়েছে, কি হয়েছে তোমাদের চোখ ভরা পানি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে সমস্ত কথাগুলো ব্যাপারটা আল্লাহ নবীকে শোনাতে লাগলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাদের ভাই উসমান কবরের পাশে বেহুশ অবস্থায় পড়েছিল, সেখান থেকে তুলে নিয়ে হাতে মুখে পানি দিলাম, আমার উসমান ভাইয়ের হুঁশ আল্লাহ ফিরালে। তবে উসমান ভাইকে এত করে জিজ্ঞাসা করলাম, কোনো কথা জবাবটা দিল না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি মাফ করুন, আপনাকে না বললে আমরা তো কিছু বুঝতে পারছি না ব্যাপারটা কি। আমরা মনে করলাম আপনাকে বললে ব্যাপারটা খবরটা আমরা ভালোভাবেই জানতে পারবো, এই জন্য আপনার কাছে এসে। আল্লাহ নবী বললেন, শিগগিরই যা আমার জামাতা ওসমান গনিকে আমার কাছে এই মুহূর্তে আমার কাছে ডেকে নিয়ে এসো। একবার জোরে বলো। ছুটি ছুটি চলে ওসমান গনির বাড়িতে। আল্লাহ নবীর সাহাবা ওসমান গনির বাড়িতে গিয়ে তিনজন সাহাবা সালাম দিলেন, তো দিলেন সালামের জবাব দিলেন। আবু বকর বললেন, ভাই ওসমান, এখনই আমাদের সঙ্গে মসজিদে নববী শরীফে আল্লাহ রাসূল আপনাকে ডাকছে, এখনই। এই না বলার সঙ্গে সঙ্গে হাতে ওসমান গনি তাড়াতাড়ি করে উঠে ঘরের ভিতর ঢুকে একটা পাতলা চাদর, রেশমের সুতোর কাপড়, পাতলা চাদর গায়ে ঢাকা দিয়ে ঝুম 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 করে মসজিদে নববী শরীফে গিয়ে আল্লাহ নবীর পাশে দাঁড়িয়ে সালাম দিতে লাগলেন। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলা যাবে না? এবার দরুদ শরীফ আল্লাহুম্মা। কোথায় গেল? একটু পানি ঢালো। দরুদ শরীফ আল্লাহুম্মা। আল্লাহুম্মা কুদরতে আজিম তার কে বুঝিতে পারে, ওয়াকার হইবে গালি দান যদি করে। কুদরতে আজিম তার কে বুঝিতে পারে, ওয়াকার হইবে গালি দান যদি করে। বেওফা দুনিয়ার সাথী কেন বলো, দিবানিশি করো তুমি খোদাকে স্মরণ। আল্লাহুম্মা মাওলানা ওয়ালা আলে। আমার দিনদার ইমানদার নেককার আল্লাহ আল্লাহ নবী আল্লাহ রাসূল ওসমান গনির দিকে লক্ষ্য করে আল্লাহ রাসূল বললেন, বাবা ওসমান, কি হয়েছে? এত চোখের পানি ফেলে কাঁদছো,
তোমার ভাইরা তোমাকে কবরের পাশ থেকে, কবরস্থানের পাশ থেকে বেহুশ অবস্থায় পড়ে থাকা তোমাকে তুলে নিয়ে গেল বাড়িতে। হ্যাঁ, এত করে তোমার জিজ্ঞাসা করে ব্যাপার কি, কি হয়েছে না হয়েছে, তুমি কাউকে কিছু বলুনি, চুপ করে কি হয়েছে বাবা ওসমান, ব্যাপারটা এই না বলার সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর প্রাণ প্রিয় সাহাবা হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝরঝর 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 করে কেঁদে কাঁদছে। আল্লাহ রাসূল বললেন, বাবা ওসমান কি হয়েছে, বাবাটা বলবি? আল্লাহ নবীর সাহাবা হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওসমান, আমার বিশ্বাস, আমার ঈমান আল্লাহ পাকের দরবারে আপনি দুটো হাত তুলে দোয়া চাইলে আমার আল্লাহ পাক রহমানুর রহিম গফুরুর রহিম দয়াময় হার হালাতে হার সময়ের জন্য আমার রাসূলুল্লাহ দোয়া আমার আল্লাহ কবুল করে থাকে। জোরে বলতে পারেন না? আর একটু জোরে বলা যাবে না? আর হালাতে হার সময় সদা সর্বসময়ের জন্য আমার রাসূলুল্লাহ দোয়া আমার আল্লাহ কবুল করে থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবা ওসমান গনি চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে সময় বলতে লাগলে, ও আমার নবী, ও আমাদের নবী, আল্লাহ পাকের দরবারে আপনি আপনার ওসমানের জন্য দোয়া চান। আমি যখন ওসমান মারা যাব, ইন্তেকাল হয়ে যাব, ইন্তেকালের পরে আমি ওসমান যখন আমাকে একা একা কবরে মাটি দিয়ে চাপা দিয়ে চলে আসবে, আমি ওসমান ওই কবরে একা একা থাকতে পারবো না। ও ভাইরা, আল্লাহ নবী প্রাণ প্রিয় সাহাবা হযরত ওসমান গনি কি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে দোয়া করুন, আর ওই কবরে আমি ওসমান যখন দাফন করে দিয়ে চলে আসবে, দাফন করার সাথে সাথে যেন আমি রাসূলুল্লাহকে আমার কবরে সঙ্গী হিসাবে আমি ওসমান যেন পাই। জোরে বলতে পারেন না? আরো জোরে বলা যাবে না? আমি ওসমান যখন আমাকে কবরে যখন দিয়ে মাটি দিয়ে চাপা দিয়ে চলে, কেন এই কথা বললে? এখন ব্যাখ্যা করতে গেলে অনেক কথা, বুঝছেন না? দাদাজান ছোট হুজুর কেবলা ওয়াজ করতে করতে বলতেন, জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, আর নাদানকে না বোঝাতে পারে কে পারে কথা। ওই কবরে একা থাকতে হবে, তাকবীর নারে তাকবীর, ওরে বলে নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, উঠে দাঁড়া, নারে তাকবীর, নারে তাকবীর। আব্বাজান হুজুর পীর কে औलादे मुजाहिद समा शेख हुजूर के नारे तकबीर, अल्लाहु আকবার। আল্লাহ ছাড়া কেউ কিয়ামতটা কবে হবে? তবে মরণ আমাদের প্রত্যেকের হবে, মরতে আমাদের সবাই। এমন কাজ করব না যে কাজটা করলে কবরে রেহাই পাবো না, কবরে রেহাই। 1 তারিখে মসজিদে নববী শরীফ
আল্লাহ রাসূল ওয়াজ করছে, মরণের সম্পর্কে ওয়াজ করছে, কবরের সম্পর্কে ওয়াজ করছে, জান্নাত জাহান্নামের কথা আল্লাহ রাসূল ওয়াজ করছে, ময়দানে মাহশার কঠিন মুসিবতের দিন, বিচারের দিন, এই যে আলোচনা করছে। আলোচনা করতে করতে আল্লাহ নবীর প্রাণ প্রিয় সাহাবা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী চাঁদ মুখের পানের দিকে চেয়ে চেয়ে শুনছেন আর চোখের পানি ফেলে কাঁদছেন। জোরে বলো, জোরে বলতে পারেন? এত কান্না কাঁদছে, এত কান্না কাঁদছে। আল্লাহ নবী মুখের পানের দিকে চেয়ে করে কেঁদে কাঁদতে কাঁদতে চোখের পানিতে দাঁড়িয়ে বুক ভিজে গিয়ে নিজের কোলটা পর্যন্ত চোখের পানিতে ভিজে গেছে, এত কাঁদা কেঁদেছে, এত কাঁদা কেঁদেছে। সকলকে আপনাদের দাওয়াত দিয়েছে, পীরের আওলাদ আপনাদের সকলকে বলছে কিছুক্ষণের জন্য সকলে পাক মাহফিলে এসে হাজির। সকলের তাকবীর দেন, নারে তাকবীর। ইমানের গলার আওয়াজ ছেড়ে বলেন নারে তাকবীর। এই তোরা কানে গুলিতে বসাছিস, সকলে বলেন নারে তাকবীর। হিজবুল্লাহ, হিজবুল্লাহ, আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত, দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের হক সিলসিলা, বাৎসরিক ইসালে সওয়াব, বাৎসরিক ইসালে সওয়াব। নারে তাকবীর, দরুদ শরীফ আল্লাহুম্মা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فيا أيها الغادرون رحمنا ورحمكم الله إن الله وملائكته
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم اللهم صل على سيدنا मददगार जिसका रसूल खुदा हो उसे आओ हिम्मत का परवाह किया है मदद को चले आएंगे कमली वाला डूबोते समझ जाएगा अल्लाहुम्मा একটু মন ঘুরে পড়ো বাপ একটু গলার আওয়াজ ছেড়ে নবীর উম্মাহ নবীর নামে দরুদ পড়ছেন বাপ প্রাণ খুলে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা गुलामे मोहम्मद को क्या डर गए मुझको गुलामे में उनकी गुजारा करूंगा अदन से बड़ा मैं कदमों में उनकी जुदाई न करके गवारा करूंगा अल्लाहुम्मा साउंड একটুখানি মারা তো হালকা করে ওয়ালা আলে সাইয়্যিদিনা पैगंबरों का रोजा दिखा दे खुदाया दरे मुद्दत से मिला दे खुदाया शराबे मोहब्बत पिला दे खुदाया पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया तौहीद का रंग आलम में बजवा दिया कमनी वाले ने तौहीद
तौहीद का रंग का आलम में बजवा दिया कमनी वाले ने पी पी के पियाले कौसर के लौटेंगे मजाजी बर बर के इन्ना तैना कल कौसर फरमा दिया कमनी वाले ने दीनो मिला ईमानो मिला पढ़ने के लिए कुरान मिला जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमनी वाले ने बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह কালেমা সঙ্গের সাথে কালেমা গোরের বাতি কালেমা সঙ্গের সাথে কালেমা গোরের বাতি পর कलेमा बिने नहीं को गोती बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह हो कलेमा नजारा आरो परे আরো পরে ফেরেশতারা পড়িতে আসেন তারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা प्यारे हाज़रीने मजलिस सम्मानीय अधिकारी आलेम उलामाए किराम हाफिज़े कुरान हाफिज़े हुफ़्फ़ाज़ सम्मानीय आजकेर जलसार सभापति साहेब फुरफुरा दरबार शरीफ থেকে আগত औलादे मुजाद्दिद ज़मान पिस्से हुजूर पीर किबला सम्मानीय आजकेर এই মহল্লার পেশ ইমাম ও মুআজ্জিম ভাই সম্মানীয় আজকের এই মাহফিলে বসে থাকা দিন দরদ ইসলাম দরদি নেককার আল্লাহওয়ালা বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বী আব্বা জানেরা আমার সমবয়স্ক আমার জওয়ান যুবক ভাইরা
স্নেহের ছোট ছোট মাসুম বাচ্চারা পর্দার অবস্থিত অন্তরালে আমার ধার্মিক মায়েরা বোনেরা বেটিরা আল্লাহ পাকের দরবারে লাখ লাখ কোটি কোটি শুকর প্রতি বছরে না এবছর আমাদের জনাব আলহাজ হাজী মোহাম্মদ চাচা হাজার হাজার টাকা খরচ করে এমন একটা দোয়ার মাহফিল আয়োজন করেছে, এমন একটা দ্বীনি মাহফিল আয়োজন করেছে যে মাহফিলের দিকে লক্ষ্য করে আল্লাহ নবী আল্লাহ রাসূল বহু কথা বর্ণনা করেছে। মসজিদে নববী শরীফে আল্লাহ রাসূল যখন সাহাবাদের নিয়ে আলোচনা করছে, এই আলোচনার মধ্য দিয়ে আল্লাহ রাসূল বললেন, ও সাহাবারা, আমাদের আল্লাহ পাক রহমানুর রহিম গফুরুর রহিম দয়াময় আল্লাহ পাক তার বান্দা বান্দীদের আল্লাহ ভালোবেসে দুনিয়া পৃথিবীর জমিনে আল্লাহ পাকের রহমতের জায়গা, নিয়ামতের জায়গা, বরকতের জায়গা আমার আল্লাহ পাক দান করেছেন। একবার জোরে বলো, সবাই জোরে বলতে পারলেন না? এই আর একটু জোরে বলা যাবে না? আল্লাহ নবী সাহাবা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সেই জায়গাটা কোনটা? অনেক কথা আলোচনা করলেন, তবে আল্লাহ রাসূল এক কথায় জবাব দিলেন, ওয়ালা হালাকুজ যিকির। আরো একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ফরমান, ও আমার সাহাবা সাহাবীরা, দুনিয়া পৃথিবীর জমিনে যে জায়গায় আল্লাহ আল্লাহ রাসূলের কথা, কোরআন হাদিসের কথা, শরীয়তের কথা আলোচনা করা হয়, নবী রাসূল পয়গম্বরদের কথা আলোচনা করা হয়, তেলাওয়াতে পাক কোরআন শরীফ যেখানে কোরআন তেলাওয়াত হয়, নাতে মুস্তাফা আল্লাহ নামে পাক জিকির করা হয়, ওই জায়গাটা আমার আল্লাহ পাক তার বান্দা বান্দীদের জন্য বড় রহমতের জায়গা, নিয়ামতের জায়গা, বরকতের জায়গা আমার আল্লাহ পাক দান করেছেন। একবার জোরে বলো, আর একটু জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? রহমানুর রহিম গফুরুর রহিম দয়াময় আমার আল্লাহ পাক বলছে, আয় আমার বিশ্বাসী ইমানদার বান্দা বান্দীরা, আমি রহমানুর রহিম গফুরুর রহিম দয়াময়, দয়া করে ওই জায়গাটা আমি আল্লাহ তোদের জন্য মিরিয়াজুল জান্নাত, জান্নাতের বাগান, বেহেশতের বাগান আমি আল্লাহ আরো বানিয়ে দিয়েছি। জোরে বলো, আর একটু জোরে বলা যাবে না? সেই জায়গা জান্নাতের বাগান, বেহেশতের বাগান, আল্লাহর রহমতের জায়গা, নিয়ামতের জায়গা, বরকতের জায়গা আল্লাহ পাক আপনাদের আমাদের কিছুক্ষণের জন্য আশা বসা বলা শোনার মতন তৌফিক ইনায়াত করেছে। সেই মহান রব্বুল আলামিনের দরবারে তেনার হাম, তেনার প্রশংসা, তেনার তারিফ সকলে বলি আলহামদুলিল্লাহ। এটা সবাই জোরে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ মানে হলো প্রশংসা। বান্দা প্রশংসা করলাম কার? কথা বলেন আল্লাহ। আল্লাহর প্রশংসা, রহমানুর রহিম দয়াময়
আমাদের আল্লাহ পাক বলছে, আমার বিশ্বাসী ইমানদার বান্দা বান্দীরা, আমি আল্লাহ পাক তোদের জন্য দুনিয়া পৃথিবীতে যা কিছু নিয়ামত দিয়েছি, এই নিয়ামতের মালিকানা কে? আমার আপনার নবী, দয়ার নবী, নূর নবী, শফিউল মুজনাবিন, রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা, একবার জোরে বলো। আমার নবীর ওসিলা করে আল্লাহ পাক আপনাদের আমাদের এত কিছু নিয়ামতের হকদার আল্লাহ পাক নসিব করে। এত টাকা পয়সা, ধন দৌলত, জমি জায়গা, গাড়ি বাড়ি, মাল সম্পদ আল্লাহ যা কিছু দিয়েছে, ছেলে পুলে বিবি বাল বাচ্চাদের নিয়ে, বাপ মাদের নিয়ে আল্লাহ যে সুখ শান্তি আল্লাহ দিয়েছে, সব একমাত্র ওসিলা আমার আপনার নবীর ওসিলা। আল্লাহ পাক বলছেন, যে বান্দা বান্দীটা আমার নিয়ামতের উপরে খুশি হয়ে একবার শুকর আদায় করলো, আমি রহমানুর রহিম, গফুরুর রহিম, দয়াময়, আমি আল্লাহ পাক তার উপরে খুশি হয়ে আমি আল্লাহ আমার আরো রহমত নিয়ামত বরকত নসিব করি। একবার জোরে বলুন সুবহান। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে ঘোষণা করলে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বান্দাদের জন্য আল্লাহ পাকের রহমতের নিয়ামতের শেষ না। বান্দা আল্লাহ পাক তার নিয়ামতের শেষ। আল্লাহ পাক বলছেন, আয় আমার বান্দা বান্দীরা, তোরা আমার রহমত নিয়ামত বরকত থেকে নিরাশ হয়ে যাস, আমার রহমতের আশা কর, আমার নিয়ামতের আশা কর। বান্দা আমি আল্লাহ পাক তোদের রহমত নিয়ামতের আশা আমি আল্লাহ মহান রব্বুল আলামিন আমার হাবিবের খাতিরে কবুল করে থাকি। একবার জোরে বলুন, জোরে বলুন না সুবহান। এত কিছু নিয়ামত পাওয়ার পরও আজ বর্তমান আখেরি জাবান, আখেরি সময় ঈমান রাখা বড় কঠিন। তবে এত কিছু নিয়ামত পাওয়ার পরও আমরা বান্দা আল্লাহ ভোলা হয়ে গেছি, রাসূল ভোলা হয়ে গেছি, কোরআন ভোলা হয়ে গেছি, হাদিস ভোলা হয়ে গেছি, খোদার ঘর মসজিদ ভোলা হয়ে যাচ্ছে, আমার নবীর ঘর মাদ্রাসা যেখানে দ্বীনি শিক্ষা ইলম অর্জন করা হয় সেটাও আমরা আস্তে আস্তে ভুলে যাচ্ছি। ভুলে এত কিছু নিয়ামত পাওয়ার বান্দা বান্দি যদি আল্লাহকে যদি ভুলে যায়, আল্লাহ কি তাদের ঘরে খেয়াল লাগে মনে করছেন নাকি? হ্যাঁ, যারা আল্লাহ আল্লাহ রসুলের কাছ থেকে মুখটা ঘুরিয়ে নেয়, আল্লাহ বলছেন তারা তাদের থেকে মুখটা আমি আল্লাহ নিজে ঘুরিয়ে দিই। এই যে এটা সাধারণ একটা চিন্তা করা। দুই বন্ধু, এত বন্ধু খুব ক্লোজ, এক বন্ধু আর এক বন্ধুর সঙ্গে যদি একটু মনোমালিন্য হয়, কি গো, একে অপরকে দেখলে মুখ ঘোরে করছে না, করে কথা বলে। আরো আছে উদাহরণ, তবে আমি বন্ধু দিয়ে উদাহরণ দিচ্ছি। এক বন্ধু আর এক বন্ধুর দিকে ফিরে তাকায় না, আর এক বন্ধু আর এক বন্ধুর দিকে ফিরে তাকায়। এই যে যখন এক বন্ধু বিপদে পড়বে তখন ওই বন্ধুটাকে যখন বলবে তখন সে আর ফিরে তাকাবে কি? কথা বলে ফিরে তাকাবে। ও আমার ভাইজানেরা, মুরব্বি আব্বা জানেরা, মেয়েরা বোনেরা বেটিরা, ভালো করে বোঝাতে চেষ্টা করো। এই দুনিয়া পৃথিবী জমিনে আল্লাহ পাক যতদিন হায়াতের জিন্দেগিতে লেগেছে অতদিন বাবা আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করো, আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করো, আল্লাহ প্রেম ভালোবাসা অন্তরের মধ্যে নিয়ে এসো। ও ভাইজানেরা, উম্মতে মুহাম্মাদি বলে দাবি করো, আমার রাসূলুল্লাহ মুহাব্বত, আমার রাসূলুল্লাহ ভালোবাসা, আমার রাসূলুল্লাহর সঙ্গে বন্ধুত্ব প্রেম ভালোবাসা করো।
তাদের সঙ্গে যারা বন্ধুত্ব করেছেন, প্রেম ভালোবাসা করেছেন, হ্যাঁ, আল্লাহ তাদের জন্য কি নিয়ামত করেছেন। ও ভাইজানেরা, ও আমার মুরব্বি আব্বাজানেরা, মায়েরা, বোনেরা, মেয়েরা, আল্লাহ আল্লাহ রাসূলের সঙ্গে যারা বন্ধুত্ব করেছে, প্রেম ভালোবাসা করেছে, আল্লাহ আল্লাহ রাসূলকে যারা ভালোবাসা দিয়েছে, ও ভাইজানেরা, তাদের জন্য আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ পাক তাদের জন্য আখিরাত তার করে দেব, আমি আল্লাহ পাক জান্নাত তার করে দেব। ও ভাইজানেরা, দুনিয়াটা তার হয়ে যাবে, ইহকাল তার হয়ে যাবে, পরকাল তার হয়ে যাবে। ও ভাইজানেরা, আমার আপনার নবী জানিয়ে দিলেন, মাল্লাহুল মাওলা ফালাহুল কুর, যে বান্দা বান্দীটা মাওলা আর হয়ে যায়, তামাম মাখলুকটা তার জন্য তাবে হয়ে যায়। জোরে বলতে পারলেন না? জোরে বলতে পারলেন না? আপনাদের দোয়া, বাপ মায়ের দোয়া, পীর মুর্শিদের দোয়া, আল্লাহ পাকের খাস রহমত, নবী আল্লাহ কম জায়গায় ঘোরায়নি। কত পাড়া, কত গ্রাম, কত জেলা, কত শহর, কত দেশ বিদেশ, কত জায়গা আল্লাহ ঘোরাচ্ছে। দিনের পর দিন, দিনের পর দিন যেন মানুষ অন্যরকম, অন্যরকম। মুফতি আজম মেজরা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে একদিন আসরের নামাজের পরে দেখা করতে গেলাম, সাক্ষাৎ করতে গেলাম, এটা দোয়া নিতে গিয়ে দেখলাম কিছু মুরিদ সেখানে দাঁড়িয়ে আছে। হুজুর দেখলাম একটু রাগান্বিত। মুফতি আজম মেজরা হুজুর কেবলা তখন বলছেন, বাবা যা পড়ো পড়ো, তবে শেষ বোঝা বুঝে নেবে কোথায়। শেষ বোঝা বুঝে নেবে কোথায়, কবর। বুঝছেন? কবর। বাড়ির মালিক হচ্ছে কি? বাড়ির গার্জেনটা হচ্ছে কি? এটা কথা বলে বাবা। বাড়ির গার্জেন বাবা। এখন গার্জেন বাপ মা যেভাবে সন্তানদের শিক্ষা দেয়, ডান দিকে যাবি না, ছেলে সেই ডান দিকে, কথা মানলো কি? কথা বলে তাকে যদি বলা হয় এই কাজটা করবি না, সেই কাজটা, তার মানে 100-র মধ্যে এখন 90টা বাড়ি, 95টা বাড়ি। আমরা গার্জেন মানি না, আমরা মুরব্বি মানি না। যা ইচ্ছা তাই, যা মন চাইছে তাই, যা তবে আল্লাহ পাক দুনিয়া পৃথিবীতে আল্লাহ এত কিছু নিয়ামত দিয়েছে, এত কিছু নিয়ামত দিয়েছে, সেই নিয়ামতের দিকে আমরা লক্ষ্য করি না, সেই নিয়ামতের দিকে আমরা খেয়াল করি না। যেটা করলে আল্লাহ নারাজ হবে, রাসূল নারাজ হবে, হ্যাঁ, সেই কাজটা আমরা বেশি বেশি করি। যে কাজটা করলে গুনাহ হবে, যে কাজটা করলে পাপ হবে, যে কাজটা করলে আপনার আমার ক্ষতি হবে, যে কাজটা করলে আল্লাহর রহমত নিয়ামত বরকত থেকে আমরা বঞ্চিত হব, সেই কাজটা আমরা বেশি 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 বেশি। যা ইচ্ছা তাই মনে যাচ্ছে, যা ইচ্ছা তাই মনে করছে।
মুফতি আযম মির্জা হুজুর কিবলা বলতেন, বাবা যা পাচ্ছ করো, তবে বোঝার জায়গা শেষ বোঝা বুঝে নেবে কোথায় কোথায়? কবর। কবর বলে একটা জায়গা। মনে করেন না দুনিয়ায় সারা জীবন আমরা বেঁচে থাকব। দুনিয়ায় কদিন, দুনিয়ায় কদিন বাঁচব? খুব যদি বেশি বেশি হয় কি 50 বছর, 60 বছর, 70 বছর, টেনে টুনে 80 বছর, 90 না 100 বছর, তারপরে হাজার হাজার বছর তোমাকে আমাকে কবরে পড়ে থাকতে হবে। হাজার হাজার কবরে পড়ে থাকতে হবে। ময়দানে মাহশর কিয়ামত কবে হবে কেউ বলতে পারবে? সবাই জোরে বলুন।